স্যার 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 করে টাকা দেন না স্যার। না না, এই টাকা আমার লাগবো না, এই টাকা আপনার কাছে রেখে দেন। কি ব্যাপার, একজন ভিক্ষুককেও 500 টাকা দিচ্ছে, তারপরেও নিচ্ছে না। কোনো একটা ঘটনা তো আছেই, এই রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। ওই লোকটা কালকে তো এখানেই ছিল, কাল আমার স্বামী তাকে 500 টাকা দিয়েছিল, সে 500 টাকা না নিয়ে আমার স্বামীর দিকে কিভাবে জানি তাকিয়েছিল। ঘটনা তো একটা আছে, এই রহস্যটা আমাকে খুঁজে বের করতে হবে। ভাই করে টাকা দেন না। আল্লাহ আপনার অনেক বড় করুক, আল্লাহ আপনার অনেক রেজেক বাড়াইয়া দিক। আচ্ছা, কালকে যে আমার স্বামী আপনাকে 500 টাকা দিয়েছিল, আপনি তো টাকাটা নিলেন না কেন বলেন তো? এই কথা আমি আপনার কাছে কেন কমু? বলেন না প্লিজ, কেন নেননি? আপনি এত কষ্ট করে ভিক্ষা করেন, একটা মানুষ আপনাকে 500 টাকা দিয়েছিল, আপনি নেবেন না? না না, আমি সবার টাকা নেই না, আমি এত লোভী না, আমি যার তার টাকা নেই না। আচ্ছা, আপনি আমার সাথে একটু আসেন, আপনাকে আমি আমার বাসায় নিয়ে যাব। আপনি খামা খামারের অনুরোধ করেন না, আমি যাব না, আমি ওর মুখও দেখবো না। মানে আপনি ওকে চিনেন? আপনি আমার স্বামীকে চিনেন? আপনি কি হয় বলেন তো? বাবা পানিটা খেয়ে নেন। আস্তে আস্তে খান বাবা। সোনিয়া, তুমি ইক্কুক বিক্কুক বাসায় কেন নিয়ে আসছো বলো? তোমাকে না আমি বারবার বলেছি এই রাস্তার ফকিন্নি শকিন্নি বাসায় আনবা না। তুমি না বাসায় একা থাকো, ওরা যদি তোমাকে ব্ল্যাকমেল করে তখন কি হবে বলো? চুপ করো, অনেক হয়েছে। তুমি আমাকে ওনার পরিচয় না দিলেও আমি জানি উনি তোমার বাবা। তুমি নিজে জন্মদাতা পিতাকে অস্বীকার করছো। ছি, তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। তুমি যখন ওনাকে 500 টাকা দিয়েছিলে, উনি নেই, আমি তখনই সন্দেহ করেছিলাম, আর আমার সন্দেহটা ঠিক। তুমি তোমার এই গাড়ি বাড়ি নিয়ে থাকো, আমি থাকবো না। তোমার এই কর্মকীর্তির জন্য তোমাকে একসময় খুব পস্তাতে হবে, তখন তুমি তোমার পাশে কাউকে পাবা না। আমি এখনই বাবাকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাব। বাবা চলো। সোনিয়া, সোনিয়া দাঁড়াও। বাবা তুমি আমাকে মাফ করে দিও বাবা। আমি আসলে এই ধন সম্পত্তি গাড়ি বাড়ি পেয়ে আমার দু চোখ অন্ধ হয়ে গেছে বাবা। আমি আসলে মানুষটাই বাবা, আমি অমানুষ হয়ে গেছি। যেই বাবা আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, আমাকে মাটিতে রাখেনি পিঁপড়া কামড়াবে বলে, আমি সেই ফেরেশতার মতো আমাকে অস্বীকার করেছি বাবা। সোনিয়া, সোনিয়া আমার চোখ খুলে দিয়েছে বাবা। আর আমি জানো বাবা, একটা দিন ভয় পাচ্ছিলাম কি, সোনিয়া বড় লোক ঘরের মেয়ে, আমি ভাবছিলাম তুমি ভিক্ষুক দাঁড়লে সোনিয়া আমাকে ছেড়ে চলে যাবে। আমি সোনিয়াকে অনেক ভালোবাসি বাবা, এই ভয়ে আমি তোমার পরিচয় দিইনি বাবা। তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা রে, তুমি মাফ না করলে স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবে না বাবা। বাবা বাবা বাবারা কখনো সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। আমি একজন বাবা, আমার সন্তান শত অন্যায় করলেও সে তো আমার নিজেরই সন্তান। আমি বাবা তোর উপরে রাগ করে থাকতে পারি না বাবা। আমি তোকে ক্ষমা করে দিলাম আমার ফেরেশতার মতো বাবা। আমার এই ফেরেশতার মতো বৌমা সহ আমরা সবাই আবার একসাথে সুখে শান্তিতে বসবাস করি বাবা। আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না বাবা। আল্লাহ।